নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি একেবারে ব্যাংশাল কোর্টের সামনে এবং আপনাদের জন্য একটি নতুন তথ্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কিন্তু এবার একটি সম্পূরক চার্জশিট জমা দিয়েছেন, যেখানে নাম আছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষ সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু প্রথম সম্পূরক চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। পশ্চিমবঙ্গের এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় বিশেষ PMLA আদালতের জমা পড়েছে এই চার্জশিট এবং ইডির দাবি যে তদন্তে উঠে এসেছে চাকরি পাইয়ে দেওয়ার নামে গ্রুপ সি পদের জন্য 15 থেকে 16 লক্ষ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। শুধু তাই নয়, টাকা নিয়ে ব্যাংক জাম্প করানো, OMR শিটে কারচুপি, জাল ও ব্যাকডেটেড সুপারিশপত্র তৈরি এবং প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও বেআইনি নিয়োগের অভিযোগের উল্লেখ রয়েছে চার্জশিটে। এবং তদন্তকারীদের দাবি যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তর ও এসএসসির উপর নিজের প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগে কিন্তু মদত দিয়েছিলেন। যোগ্য নয় এমন প্রার্থীদের তালিকা তৈরি করে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হতো বলে অভিযোগ এবং এই চক্রে প্রসন্ন কুমার রায় ও তার সহযোগকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছে ইডি। ইডির হিসেব অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে অন্তত 630 কোটি 40 লক্ষ টাকার অপরাধলব্ধ অর্থ পাওয়া গেছে। তবে তদন্তকারী সংস্থার দাবি যে বেআইনি নিয়োগের আরও একাধিক পদ্ধতি থাকার প্রকৃত অঙ্ক এর থেকেও বেশি হতে পারে, অর্থাৎ 630 কোটি 40 লক্ষর থেকেও বেশি অঙ্কের টাকা কিন্তু কারচুপি হতে পারে বলে ইডির ধারণা। এবং চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায়ের ভূমিকাও উল্লেখ করা হয়েছে। তদন্তে দাবি করা হয়েছে যে তার ফ্ল্যাটের থেকে প্রায় 49 কোটি 80 লক্ষ টাকা নগদ এবং 5 কোটি 8 লক্ষ টাকার সোনা ও গয়না উদ্ধার হয়েছিল এবং অপরাধলব্ধ অর্থ লুকিয়ে রাখতে একাধিক সেল, দামি সংস্থার পরিচালক ও শেয়ার হোল্ডার হিসেবে তাকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। ইডি আরও জানিয়েছে যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কিন্তু 247 কোটি 35 লক্ষ টাকার সম্পত্তি সংযুক্ত করা হয়েছে এবং এসএসসি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মিলিয়ে সংযুক্ত সম্পত্তির পরিমাণ প্রায় 702 কোটিরও বেশি। উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখবো যে 2025 সালে সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগে প্রক্রিয়ার ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করে 25,000-এরও বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগও বাতিল করা হয়েছিল এবং সেই মামলায় তদন্তেই এবার নতুন করে বিস্ফোরক তথ্য সামনে আনলো ইডি। এবং অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষ সহ একাধিক অভিযুক্তর বিরুদ্ধে প্রথম সম্পূরক চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পশ্চিমবঙ্গের এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় বিশেষ কিন্তু যে PMLA আদালত জমা পড়েছে এই চার্জশিট। ইডির দাবি যে তদন্তে উঠে এসেছে চাকরি পাইয়ে দেওয়ার নামে গ্রুপ সি পদের জন্য 15 থেকে 16 লক্ষ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকাও পর্যন্ত টাকা নেওয়া হতো। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখবো যে 2025 সালে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করে 25,000-এরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করেছিল। সেই মামলার তদন্তেই এবার নতুন করে বিস্ফোরক তথ্য সামনে আনলো কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ধরনের আরও তথ্য জানতে আপনাদেরকে চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।